আজ এসেছিলাম শহরের বাইরে এক পুরানো বাড়ি দেখতে। শুনেছি জায়গাটা নাকি অদ্ভুত। রাতে সেখানে কেউ যায় না, আর রাতে যদি কেউ যায় সে আর ফিরে আসে না। আমি অবশ্য এসব কুসংস্কারে বিশ্বাস করি না, তাই কৌতূহলবশত এসেছিলাম সন্ধ্যার সময়। বাড়িটার সামনে পৌঁছানোর পর থেকেই কেমন যেন অদ্ভুত লাগছিল। একেবারে নির্জন জায়গার মাঝে একটি মাত্র বাড়ি, আশেপাশে আর কোনো ঘরবাড়ি নেই। ঘরের দরজা ভাঙা, দেওয়ালে খসে পড়া প্লাস্টার, আর চারিদিকে অদ্ভুত নীরবতা। ভিতরে ঢোকার পর থেকেই মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। একবার তো ঠিক আমার ঘাড়ের উপর গরম নিঃশ্বাসের অনুভূতি পেলাম। পিছনে ঘুরে দেখি কাউকে দেখা গেল না। ভাবলাম মনের ভুল। একে তো এই নির্জন জায়গা, আর আসার আগে থেকেই শুনেছি জায়গাটা খুব অদ্ভুত। এখানে যে আসে সে আর বাড়ি ফেরে না, তাই এই পরিবেশে এরকম মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ঘুরে ঘুরে চারিদিকে দেখতে লাগলাম। টেবিলে রাখা একটা পুরানো ছবি চোখে পড়ল। ছোট্ট একটা ধুলো পড়া ফ্রেমে একটা মানুষের ছবি। সে হাসি মুখে দাঁড়িয়ে আছে একটা হলুদ ট্যাক্সির সামনে। ওই বাড়িতে অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। এখনই প্রায় 9টা বাজে। বাড়ি থেকে বের হয়ে হেঁটে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকক্ষণ থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এসে দাঁড়ানো মাত্র শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। প্রায় 1 ঘন্টা হতে চলল, থামার কোনো লক্ষণই নেই। রাস্তাঘাট পুরো ফাঁকা, একটা বাস বা অটো কিছুই এলো না। বাড়ি ফিরবো কিভাবে? শেষে এই জনমানবহীন বাস স্ট্যান্ডে একা রাত কাটাতে হবে। মনে মনে এরকমই ভাবছি, এমন সময় দূরে অন্ধকারে একটা আলো দেখা গেল। একটা পুরনো হলুদ ট্যাক্সি ধীরে ধীরে এসে আমার সামনে থামলো। আমি তড়িঘড়ি গিয়ে জিজ্ঞাসা করলাম যাবে কিনা। ড্রাইভার প্রথমে রাজি হচ্ছিল না। অনেক অনুরোধ করার পর অবশেষে রাজি হলো। আমি গাড়িতে উঠে বসলাম। এত রাতে কোথায় গিয়েছিলেন? আর বলবেন না, এখন আর এসেছিলাম সেই সন্ধ্যার সময়। ও, তা এত রাত হলো? কি আর বলবো, আমার কৌতূহলী মন আমাকে এই দুর্যোগের রাতে বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছে। তা বাড়িটা কেমন লাগলো? অবাক হয়ে গেলাম ড্রাইভারের কথা শুনে। আমি ওকে কোথাও বলিনি কোনো বাড়ির কথা। ও কিভাবে জানলো? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, "আহ, আপনি কিভাবে জানলেন?" আপনার মুখ দেখেই বুঝেছি। তারপর সে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ওই বাড়িতে যে আসে সে তো কখনো ফেরে না। ড্রাইভারের কথা শুনে নিজের মনেই বলে উঠলাম, যত সব আজগুবি গল্প। হাহ। অনেকক্ষণ থেকেই জানালার কাঁচ নামিয়ে বাইরের দিকে দেখছিলাম। প্রথমে ভেবেছিলাম আমারই ভুল, কিন্তু না, ঠিকই তো। আমি তো যে রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। একই একই আমরা তো আবার সেই পরিত্যক্ত বাড়ির দিকেই যাচ্ছি। থামুন থামুন, ট্যাক্সি থামান, আপনি ভুল পথ ধরেছেন। কি বলেন থামবো? এই বলে সে মুখ তুলে তাকালো। ড্রাইভারের মুখটা রেয়ার ভিউ মিরারে দেখা গেল। মুখ দেখে আমার বুকটা ধক করে উঠল। এই এই মুখ আমি আগে দেখেছি। আজ বিকেলে সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে পুরনো ছবি সব গুলিয়ে যেতে লাগলো। আপনি ওই বাড়ির মালিক? হ্যাঁ। তারপর সে আমার দিকে মুখ ঘোরালো। তার দেহ এক বিন্দু নড়ল না। পুরো মুখটা আমার দিকে ঘুরিয়ে হাসতে লাগলো। তার চোখ পুরো সাদা, মুখে অনেক দিনের শুকিয়ে যাওয়া রক্তের চোখ। ভয়ে চোখ বন্ধ করলাম। হঠাৎ পড়ে গেলাম নিচে। চোখ খুলতেই দেখি আমি আর ট্যাক্সির মধ্যে নেই। কোথায় সেই ট্যাক্সি? আমি পড়ে আছি রাস্তায়, ওই পরিত্যক্ত বাড়ির সামনে। আমার সামনে একটা ভাঙাচোরা ট্যাক্সি পড়ে আছে। আর ড্রাইভার কোথায়? নেই। চারিদিকে তাকিয়ে দেখলাম, নেই, কোথাও নেই। কিন্তু আমি শুনতে পেলাম, আমি ওই বাড়ির মালিক ছিলাম।
গাড়ি চালিয়ে অনেক কষ্টে কিনেছিলাম ওই বাড়িটা। 5 বছর আগে এক রাতে ঠিক এরকম সময় বাড়ি ফিরছিলাম, তখন একটা লরির ধাক্কায় সব শেষ করে দিল আমার। মৃত্যুর পরেও আমি কারো কোনো ক্ষতি করিনি। লোকে গুজব রটিয়েছে, যে এখানে আসে আমি তাকেই সে রাতের ঘটনা শোনাবার চেষ্টা করি, কিন্তু কেউ আমার কথা শুনতে চাইতো না। কেউ শুনে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিত, নইলে কেউ ভয়েই মারা যেত। আপনিই প্রথম মানুষ যে আমার কথাটা শুনলেন। একটা সাহায্য করবেন? কি সাহায্য? আমার মৃত্যুর পর আমার বাড়িটা ফাঁকা পড়ে আছে, সেখানে একটা লোহার সিন্দুক আছে। সেই সিন্দুকের ভিতরে আমার সব কাগজপত্র আর মেয়ের জন্য রেখে যাওয়া কিছু টাকা আছে। আপনি কি পারবেন সিন্দুকটাকে খুলে ওগুলো আমার মেয়ের হাতে তুলে দিতে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বৃষ্টি তখনও পড়ছে। আমি ধীরে ধীরে বললাম, কোথায় থাকে আপনার মেয়ে? কোনো উত্তর এলো না। দূরে শুধু ভাঙা ট্যাক্সিটা পড়ে আছে। হঠাৎ বাতাসে একটা কাগজ উড়ে এসে আমার পায়ের কাছে পড়ল। সেটা তুলে নিয়ে দেখলাম তাতে লেখা, ওকে খুঁজে পেলে বলবেন বাবা এখনো অপেক্ষা করছে। ধীরে ধীরে মাথা তুলে তাকালাম ওই পুরানো বাড়ির দিকে। সত্যি সম্পর্ক অনেক আছে, কিন্তু বাবা, এই শব্দটাই আলাদা। সময় বদলায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু একজন বাবার সেই টানটা রয়ে যায়। মৃত্যুর পরেও হয়তো সেই টানই তাকে ফিরিয়ে এনেছে মেয়ের খবর জানার জন্য। একজন বাবা যা পারেন, এই পৃথিবীতে তা আর কেউ করতে পারে না।